নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি অ্যাকোনাইট ন্যাপিলাস মেডিসিনের মেন্টাল সিমটমস নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। প্রথমে অ্যাকোনাইট মেডিসিনের পেশেন্ট কিন্তু একটু ভয় কাতরে হয়ে থাকে। তাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতে থাকে, কারণ তারা নার্ভাস হয়। অ্যাকোনাইট মেডিসিনটি প্রথমে আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করে এবং আমাদেরকে একটু স্নায়বিক বা ভয় কাতরে করে দেয়। পেশেন্টের মধ্যে প্রচণ্ড ভয় তৈরি হয়। এই ভয় আমরা দুরকমভাবে দেখতে পাই। একটি সুস্থ অবস্থায় ভয় দেখতে পাই এবং একটি অসুস্থ অবস্থায় ভয় দেখতে পাই। অর্থাৎ যখন মানুষটি সুস্থ থাকে তখন তার এক ধরনের ভয় হয়, এবং যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তার মধ্যে আরেক ধরনের ভয় কাজ হয়। প্রথমে যে ভয়টি কাজ করে মানে সুস্থ অবস্থায় সে কিন্তু কোনো মানুষের সাথে মিশতে চায় না, অর্থাৎ কোনো অচেনা মানুষের সঙ্গে সে কিন্তু মিশতে চায় না। এই কথা বলা, মানুষের সঙ্গে মানুষের মেলামেশা বা কথা বলার ক্ষেত্রে তার কিন্তু একটা ভয় কাজ করে। আর কি ভয় কাজ করে? সে কিন্তু কখনো বেশি ভিড়ভাট্টা জায়গার মধ্যে যেতে চায় না। বেশি শব্দ, বেশি মানুষের সমাগম, এই রকম জায়গা সে সবসময় এড়িয়ে চলে, কারণ তার ভয় লাগে, মানুষের মধ্যে যেতে তার ভয় লাগে। এবং তার এমনকি সে যে রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তাতে বেশি ভিড়, যে রাস্তাতে বেশি গাড়ি চলে, যে রাস্তাতে বেশি আওয়াজ হয়, শব্দ হয়, সেই রাস্তা সে সবসময় ত্যাগ করে চলে, অন্য রাস্তা দিয়ে সে চলতে থাকে। এমনকি সে রাস্তা পার হতেও তার ভয় লাগে। সে রাস্তা পার করতে পারে না, পার করতে তার ভয় লাগে। এটি হলো সুস্থ অবস্থায় যখন থাকে সে, তখন তার এই ধরনের অসুখ হয়। এটি একটি মানসিক সমস্যা। এরপরে আসছে যে অসুস্থ অবস্থায়, অর্থাৎ কোনো অসুখ হয়েছে তখন তার মানসিক সমস্যা কেমন থাকে সেটি নিয়ে আলোচনা করছি। সে সবসময় মনে করে যে তার যে অসুখটি হয়েছে সেই অসুখটি সারার নয়, সুতরাং এই এত ওষুধ খেয়ে তার কোনো লাভ নেই। তার অসুখটি অবশ্যই করে কোনো প্রকাণ্ড আকার ধারণ করবে, বিরাট আকার ধারণ করবে। সেই কারণে সে কি করে? সে ভাবে যে সে মারা যাবে। যেহেতু তার রোগটি সারার নয় সে মনে করছে, তখন কিন্তু সে ভাবে যে সে আর বাঁচবে না, সে মারা যাবে। তখন সে কি করে? যে তার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে ডাকতে থাকে, যে মামাকে ডাকো, পিসিকে ডাকো, বাবাকে ডাকো। যখন তারা আসে তখন পেশেন্ট প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, তার ভয় লাগে এবং সে বলে যে আমি বাঁচব না, আমি মারা যাব। এবং পেশেন্ট বলে যে আমি অমুক টাইমে মারা যাব, মানে একটি স্পেসিফিক টাইমকে সে নির্দেশ করছে। স্পেসিফিক টাইম বলতে সে বলছে যে আমি 12টার সময় মারা যাব, পুরো একদম ঘড়ি ধরে ধরে বলছে যে আমি ওই যে এখন 10টা বাজে, যখন 12টা বাজবে তখন আমি মারা যাব। সুতরাং আমার রোগটি কিন্তু খুব ভয়ঙ্কর রোগ হয়েছে, কিন্তু তেমন কিছুই না। সামান্য যদি একটু জ্বর হয় সে মনে করে যেন সে আর বাঁচবে না, তার রোগটি প্রচণ্ড বিরাট ভয়ঙ্কর একটা রোগ হয়েছে। ঠিক আছে? এবং তার মুখে, চোখে একটা সবসময় একটা আতঙ্ক। মুখ দেখলে মনে হয় যে সে হয়তো প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে, প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। তার মুখে চোখে সবসময় একটা ভয়ের ছাপ আমরা কিন্তু অ্যাকোনাইট পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। অ্যাকোনাইট পেশেন্ট যখন কোনো রোগ হয় তখন সে প্রচণ্ড অস্থির হয়ে পড়ে। অস্থির হয়ে পড়ে, সে কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারে না।
এবং প্রচণ্ড রূপে চিন্তা ভাবনা করতে থাকে যে আমি মারা যাব, এ যাত্রা আমি আর বাঁচব না, আমার কি হবে, আমার এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাকো, তাদের সঙ্গে আমি দেখা করি, ঠিক আছে, এইরকমই সে করতে থাকে। এবং সবসময় ঘুমের মধ্যে সে একটা চমকে ওঠে, স্টার্টেল, সবসময় সে চমকে ওঠে, কারণ তার মধ্যে ভয় কাজ করছে, ঠিক আছে। এবং আরেকটি মেয়েদের একটি সমস্যা হয় প্রেগনেন্সির সময়। প্রেগনেন্সির সময়ও মেয়েরা মনে করে যে তারা হয়তো মারা যাবে। কেন মারা যাবে না, বাচ্চা হওয়ার সময় হয়তো তারা মারা যাবে। এই ভয়টি কিন্তু অ্যাকোনাইট পেশেন্টের মহিলা যারা পেশেন্ট রয়েছে, যারা প্রেগনেন্ট পেশেন্ট রয়েছে, তাদের মধ্যে এই ভুল ধারণা বা এই ভুল চিন্তা, অর্থাৎ অ্যাংশাস টাইপের, হয়তো অ্যাকোনাইট পেশেন্ট প্রচণ্ড অ্যাংশাস এবং তোমার রেসলেস হয়ে থাকে, অস্থির করে সবসময়, একটা খারাপ চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, নিজেকে নিয়ে, নিজের প্রাণকে নিয়ে সবসময় তাদের মধ্যে একটা খারাপ চিন্তা থাকে, এই বুঝি আমি মারা গেলাম, এই বুঝি আমার রোগ সারবে না, এই বুঝি আমার রোগটা ভয়ঙ্কর আকার ধারণ করলো, ঠিক আছে। তো কি করে না, মেয়েরা কিন্তু প্রেগনেন্সির সময় প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এবার বুঝি আমি মারা যাব, বাচ্চা হওয়ার সময় সে হয়তো মারা যাবে, এইরকমই তার মধ্যে একটা ভয় কাজ করে। এবং মেয়েদের ক্ষেত্রে কি করে না, মেয়েরা এতটাই অ্যাংশাস, এতটাই চিন্তিত, তাদের মধ্যে এতটাই ভয় থাকে যে তারা কিন্তু মিউজিক সহ্য করতে পারে না। একটা গান শুনলে মানুষ সবসময় খুশি হয়, মানুষের মনে আনন্দ থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার চিন্তাটা এতটা গভীর, সে এতটা ভয় পেয়ে গেছে, এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে গান শুনলেও তার মনে শান্তি নেই। গান শুনলে কিন্তু তার কি করে না, তার কান্না পায়, ঠিক আছে। এই যে মেন্টাল সিমটম, যে সে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড উদ্বেগ হয়ে পড়ে, প্রচণ্ড অস্থির হয়ে পড়ে, সে ভাবে যে আমার এই রোগটি বুঝি ভয়ঙ্কর আকার ধারণ করে, এই যে মেন্টাল সিমটমস, সে কারোর সঙ্গে কথা বলতে চাইছে না, এই যে মেন্টাল সিমটমস, এটি কিন্তু প্রত্যেকটি রোগের সঙ্গে প্রকাশ পায়। যদি প্রত্যেকটি রোগের সঙ্গে প্রকাশ পায়, তাহলে কিন্তু সেখানে আমরা নিশ্চিন্তে অ্যাকোনাইট ন্যাপিলাস মেডিসিনটি প্রয়োগ করতে পারি। কারণ কেন্ট তার রেপার্টরিতে বলেছেন যে মানুষের একটা রোগীর যে সিমটমস রয়েছে, তার মধ্যে কিন্তু মেন্টাল সিমটমসটা খুবই ইম্পর্ট্যান্ট। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো মেন্টাল সিমটমস, কারণ আমাদের শরীর কিন্তু আমাদের মন দ্বারা পরিচালিত হয়। আমরা সারাদিনে যা কাজ করছি সেগুলো কিন্তু মন দ্বারা পরিচালিত হচ্ছে। সুতরাং হোমিওপ্যাথিতে মনের কিন্তু গুরুত্ব সব থেকে বেশি। সেই কারণে কিন্তু মেন্টাল সিমটমস খুবই ইম্পর্টেন্ট। সো যখন কোনো মানুষ কোনো রোগাক্রান্ত হচ্ছে, তখন আমাদের তো সেই রোগের সিমটমস নিতে হবে, কিন্তু আমাদেরকে জোর দিতে হবে মাইন্ডের। মাইন্ড কি বলছে, সে কি বলতে চাইছে, তার কি ধরনের সমস্যা হচ্ছে, তার মানসিক চরিত্র কি আছে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই করে জানতে হবে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।